সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসিকখানায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখনও কিন্তু আমরা শীতের আমেজে আছি, একটু গরম একটু ঠান্ডা সব মিলিয়ে কিন্তু এখনও আমাদের লোভনীয় খাবারগুলো আমরা ছাড়তে পারছি না। লোভনীয় খাবার বলতে প্রথমে বলি পিঠা পায়েস। পিঠার মধ্যে অনেক ধরনের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, এগুলো তো চলতেই আছে নিত্যদিন। তারপরে সাথে পাটিসাপটা, সেরকম অনেক কিছু। আমরা আজকে একটু আপনাদেরকে একই পিঠাই একটা পিঠা, তার মধ্যে একটা পিঠাকে একটু নতুন আঙ্গিকে আপনাদেরকে চেষ্টা করবো শেখাতে, দেখাতে। আপনারা নিজেরা তৈরি করে খাবেন, আনন্দ উপভোগ করবেন। অনেকে যারা হার্টের প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, কিডনির প্রবলেম আছে, তাদেরও কিন্তু ভেজ খেতে হয়, প্রোটিনটা কম খেতে হয়। যারা প্রোটিন কম খান তাদের ক্ষেত্রে অসাধারণ একটি খাবার নিয়ে আসবে এখন আমাদের নতুন প্রজন্মের একজন, সে কিন্তু শখের রাঁধুনি। তো আজকে আমি তাকে আমার রসিকখানায় ডেকে নিচ্ছি। প্রথমে আমিও তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, এরপর শুরু হবে আমাদের রান্নার পর্ব। আসো মানিক, আসো। সবাইকে নমস্কার, আমি মানিক। মানিকের অনেক গুণ আছে, সে কিন্তু ভেজ রান্না করতে পারে অনেক রকমের। যাই হোক, এখন আমাদের মানিক, তুমি আজকে আমাদেরকে, আমি বলেই দিয়েছে দর্শকদেরকে, ভেজের উপর একটা খাবার। এটাকে কি, এটা একটু যদি মুখে একটু বলো আমাদেরকে। আজকে আমি তৈরি করতে যাচ্ছি কাশ্মীরি পনির বা ময়দার দোখা। এটা তৈরি করতে আমাদের প্রথমে লাগবে 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দাকে আমরা প্রথমে এখানে আমার 2 টেবিল চামচ দিয়ে দিব সাদা তেল এবং 1 টেবিল চামচ দিয়ে দিব আমাদের লবণ। ঠিক আছে, চলবে। এটা আমাদের ভালো করে ময়ান দিতে হবে। রুটির খামিল তৈরি করতে যেরকম একটি ডো তৈরি করা হয়, ঠিক ওই রকমই ডোটা করলে হবে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। এটা ডোটা তৈরি করার পর এটা আপনার 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। জাস্ট ভালো করে একটু মেখে রেস্টে রাখবে 4-5 ঘন্টা, তাই না? ভালো করে মেখে আমাদের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য এই ডোটাকেই একটু প্রসেস করে নিয়ে আসছে। 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে আমাদের এই টোটাল ডোটা তৈরি হয়েছে। এখন কি করবে, তোমার কি কাজ? এটা আমরা ছোট ছোট আকৃতি করে এখানে সাদা তেলে ভেজে নিব। এখানে করে সুন্দর করে আমরা এখন আগে তেলটা বসাই দেই। বসানোর সাথে সাথে আমরা ছোট ছোট রোটা করে ফেলবো। আমরা তেল বসিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হতে হতে আমরা ছোট ছোট করে টুকরো করে নিব পনিরটির। তেলটা গরম হয়ে আসছে, এখন আমরা ছেড়ে দাও। অনেক ফুলে গেছে, পুরো জায়গাটা নকল করে। তুমি পুরোটা নিয়েই উল্টাই দাও, তারপরে আলাদা হাত দিয়ে ছাড়াবে। এটা দিয়ে কোরমা টোরমার মতো করা হয় না? হ্যাঁ, শুধু পেঁয়াজ রসুন দেয় না? আচ্ছা, আমরা পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু করতে পারি, তাই না? হ্যাঁ, এটা দিয়ে নিয়ে নাও, সবগুলো উল্টায়। হয়ে আসছে প্রায়। যেগুলো বেশি লাল হয়ে গেছে ওগুলো নিয়ে নাও। হ্যাঁ, ওগুলো নিয়ে নাও। ঠিক আছে, এবার আলুটা ভেজে ফেলো। এগুলো না হয় একটু পরে করি আমরা। আলুর সাথে যা যা দিবি, আলুর সাথে আমরা একটু হাফ টেবিল চামচ আমরা লবণ দিচ্ছি, হলুদ দিলাম, সব ফেলে দাও। নেক্সট স্টেপ হচ্ছে ওই ফোড়নে চলে যাবে। ফোড়ন তো একই পাতিলে দিয়ে দিবে যেটাতে রান্না করবে, তাই না? তাহলে তো হয়ে গেল। ওই তেলে, ওই ইয়াতে আলুটা একটু লাল হয়ে আসলে আমরা নামাই ফেলবো।
তুমি ফোড়নটা কি এই তেলে দিবে না তেল ঘি দিয়ে দিবে না? না, তেল সাদা তেলেই দিব ফোড়ন। আচ্ছা, এটা তো অনেকে সরষের তেলেও করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। এখন ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। হুম, একটা পর একটা দিয়ে দাও। 2টা শুকনো মরিচ, 1টা তেজপাতা, গরম মশলার গোটাগুলা দিচ্ছি, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এই ছোট করে কেটে দিচ্ছেন। হুম, এবার লবণ, চিনি আর কি কি দিবে ওটা দিয়ে দিতে পারো। তোমার এগুলো সব ধরো হয়ে গেছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিব স্বাদ মতো, আদা বাটা, এটা হচ্ছে না বাদাম বাটা তোমার, বাদাম। এটা আদা ইউজ করো না? এমনি কি আদা ইউজ করা যায়? হ্যাঁ, এই আদা অবশ্যই ইউজ করা যায়। কষানোর পর আমরা এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। কোনো পানি টানি দিব? না, এখন লাগবে না, আমি বলবো। কিছু লাগবে না? এখন আমরা এখানে আলু দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলা। গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায় আর কি, তাড়াতাড়ি হয় আর কি, রান্নাও তাড়াতাড়ি হয়। এখন আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। আন্টি, পনিরগুলো দিয়ে দাও। এখন আমরা এটা বাস, 5 মিনিটের কয় জন্য মিনিট রাখবে? 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু ঢেকে রাখবা। হুম, ঠিক আছে, তুমি 5 মিনিটের জন্য এটা ঢাকনি দাও। এটা 5-6 মিনিট আমরা ঢাকনি দিব। তোমার রান্নাও হয়ে গেছে, তোমার সময় মতো একদম ঠিক টাইমে তোমার রান্নাও শেষ হয়ে আচ্ছা, গেছে। এখন আমরা ঢাকনাটা এখান থেকে খুলে ভারী নিচ্ছি। খুশবু ছুটি আছে একদম। আমি খুব ফিল করছি। তুমি একটা কাজ করো, এটা পুরোটাই ঢেলে দাও, সুন্দর হয়েছে। হ্যাঁ, পুরোটা ঢালো, তারপর ওখান থেকে এখানে আবার দিতে পারো। এটা তো হয়ে গেছে, এখানে হ্যাঁ। হয়ে যাচ্ছে। দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে তো, আমি প্রথমে বলছি এটা। হ্যাঁ, নাও তুমি একটু গুছিয়ে দাও, আমি এটা একটু তাড়াতাড়ি করলাম আর কি। আমরা দেখছি ও একটু এখানে ইয়ে দিচ্ছে, গাওয়া ঘিটা দিল। গাওয়া ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয়। তৈরি হয়ে গেল আমাদের। হ্যাঁ, চমৎকার, কিন্তু খুব ভালো ঘ্রাণ লাগছে আমার নাকে, দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে। আসলে মাছ মাংসের দরকার নেই, এই ধরনের একটা খাবার অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রসিকখানায় এত সুন্দর খাবার তৈরি করে পরিবেশন করার জন্য। আমি এটা এখানে রাখলাম। কাশ্মীরি পনির বা ময়দার ধোকা। ময়দা 500 গ্রাম, আলু 3 থেকে 4টি, 2টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 2টা টমেটো পেস্ট করে, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি। দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলেছিলাম যে পিঠা অনেক খাচ্ছি, আমরা খেয়েছি। এই সেই নভেম্বর থেকে ডিসেম্বর থেকে শুরু হয়েছে পিঠা খাওয়ার মানে মৌসুম, এখনও চলছে। তো আজকে আমি যে পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো, যদিও খুব সবাই বাসায় পারেন, ক্যারামেল খিসা পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন। আচ্ছা, তৈরি করতে আমি যা যা নিলাম, এখানে আমি সবগুলা মেজারমেন্ট কাপে কিন্তু হিসাব করে নিয়েছি। এটাতে আমি 2 কাপ ময়দা দিলাম, আধা কাপ সুজি, এটা 4 ভাগের 1 কাপ, এটাতে আমি 2 বার করে দিলে হয়ে যাবে। এখানে চালের গুঁড়ি আধা কাপের মতো, হ্যাঁ আমি এখানে আধা চা চামচের মতো
বেকিং সোডা দিলাম। এটা আমি ব্রাউন সুগারটা নিয়েছি, সাদা চিনি হবে। আমার বাসায় ছিল তাই এটা ইউজ করেছি আমি। ব্রাউন সুগারটা আসলে পিঠার জন্য ব্রাউন সুগারটা খুবই ভালো, ওই জন্য। আর এখানে আমি একটু লবণটাও দিয়ে দিই। আসলে হিসাবটা হচ্ছে 1 চায়ের চামচের মতো লেগেছে। এখন আমি এখানে দুধটা দিয়ে দিব। এটা খুব ভালো করে একটু ময়ান দিতে হয়, তবে ময়ানটা ঘন করে দিলে হবে না, পাতলা ইয়েতে দিতে হবে। ততক্ষণে আমি একটু ডিমটা একটু ফেটে নিই। এই ডিমটা অপশনাল, কেউ যদি ডিমটা খেতে না চান, দিতে না চান, এটা নাও দিতে পারে। কুসুম গরম পানি কিন্তু আমার এগুলো, একদম বেশি ঠান্ডাটা দিই না আমি, বিশেষ করে পিঠা জাতীয় জিনিস। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এটা মেরিনেট হবে। ততক্ষণে আমি একটু ক্যারামেল করে নিই। এটা কিন্তু 4 ভাগের 1 কাপ, 4 ভাগের 1 কাপ, একটু বেশি দিলাম। এখানের মধ্যে পানিটা দিব আমি, পরে আমার একটু পানি লাগবে। এটা একদম রেড কালার হয়ে যাবে। আপনারা তো অনেকে চিনেন, ক্যারামেল নিশ্চয়ই চিনেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি যেটা এখন করছি, কারণ ক্যারামেল সবাই করতে পারে না, পুড়ে ফেলে। কন্টিনিউয়াস এটা এভাবে নাড়তে হবে, আপনি এর চামচ তুলতে পারবেন না ইয়ে থেকে। আচ্ছা, এটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকে ক্যারামেল একটু রেখে রাখতে চান বাসায়, কাজ করার জন্য লাগে, অনেক কিছুতে লাগে, পুডিংয়ে লাগে। ওই ক্ষেত্রে কি করবেন, ক্যারামেল যখন তৈরি করবেন একটু লেবুর রস চিপে দিয়ে দিন, তাহলে এটা আর এরকম ইয়ে লাগবে না, খুব সুন্দর মিশে যাবে। এই ক্যারামেল হয়ে গেল আমার। একই ইয়েতে আমি একটু ঘি দিলাম এখানে, এটা একই ইয়েতে করে ফেলতেছি। দেখেছেন আমি এখানে দুধ দিয়ে এটাকে একটু ক্ষীরের মতো করে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। নারিকেলটা দাও, নারিকেলটা যে আমি দিচ্ছি, এই নারিকেলটা যেন বাইন্ডিং হয়ে যায়, ওই কারণে এটা দেওয়া। এটা যেহেতু আমি একই কড়াই দিয়েছি, সে অসুবিধা নেই, এটা ক্যারামেলের ঘ্রাণ আসবে, যেহেতু কাজটা তো আমি ক্যারামেল দিয়ে করব। এটা কেন দিলাম, কর্নস্টার্চ দেওয়ার কারণটা হচ্ছে এটা নারিকেলটাকে যেন একটু ঘনত্ব বাড়ায়। এটার সাথে খিসাটা ঢেলে দিয়ে 1 চিমটি লবণ দিব, একটু চিনি দিব। চিনিটা নিজের উপর, প্রথমেই বলেছি আমি, কারণ আপনারা চিনি কে কীরকম খেতে চান ওই হিসাব করে চিনিটা দিবেন। হয়ে গেছে আমার খামিরটা, হয়ে গেছে। একটা ইয়ে দাও, ওই পেপার ইয়েটার কাপড়টা দাও। এখন তাওয়াটা দাও। এখন আমি একটার পর একটা পিঠা তৈরি করে নিচ্ছি। একটু দুধ আছে না আমার কাছে, এটা দিয়ে দিই, এখানে একটু পানি দাও। এটা পাতলা করলাম এই জন্য দেওয়া, দুধটা ছিল বলে দেওয়া। এটা হয়ে গেছে আমার, ব্যাস। এখন আমি একটার পর একটা তৈরি করে নিব। আমার সব কাজ শেষ হয়েছে। এখন এখানে আমি একটু ব্রাশ দিয়ে এটা সাইজ 2 রকম করা যায়। একটা একটু বেশি বড় করে অনেকে করে, গ্রাম দেশে কিন্তু এমনভাবে বড় করে করে যেন একটা খেলে পেট ভরে যায়। আমি একটু ঢাকনিটা দিই, আমি কয়েকটা বানাই, শুধু দেখাই, তারপরে
একদম হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করেন, আপনারা দেখেন যে কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। অর্থাৎ খামির যদি ভালো হয় তাহলে একদম দেরি হবে না। এগুলো সবচেয়ে মজা হচ্ছে সন্ধ্যা রাতে অথবা সকালে, আর্লি ইন দ্য মর্নিং, পুকুর পাড়ে যদি মাটির চুলা থাকে, বসে বসে খেতে, গল্প করতে করতে এটা খেতে বেশি মজা। দেখেন কি সুন্দর ইয়ামি হয়ে গেছে। প্রথমটা সবসময় খেয়াল করবেন, আপনার হাতেও ঝামেলা হবে। প্রথমটা একটু উঠতে চায় না পিঠা, তারপর থেকে উঠলে খুব সুন্দরভাবে উঠে যায়। আমি একটু ইয়ে করি, একবারেই দিয়ে দিই না। হুম। সাইজটা একরকম রাখার জন্য একটু একটু বুদ্ধি করতে হয়। কাছের ঢাকনি হলে একটু সুবিধা আছে, একটা ওই কাঁচা ভাবটা চলে গেছে কিনা বোঝা যায়। দেখেন এরকম ফুটা ফুটা হতে হবে। এই নাস্তার বিশেষত্ব হচ্ছে এরকম ফুটা ফুটা হতে হবে। আচ্ছা, কোনো কারণে ক্ষীরটা যদি আপনার বেশি ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা একটু দুধ দিয়ে একটু নরম করে নেবেন। এটা হয়ে গেল। তারপরে আমি মোট 6টা প্রথমে করতে চাচ্ছি প্লেট। বাস হয়ে গেল। এই হলো আমার ক্যারামেল পাটিসাপটা। আমরা ক্যারামেলের অনেক পুডিং করি, অনেক কিছু করি, তাই না? এখন চিন্তা করলাম এটা একটু অন্য টাইপের হয়, খেতেও মজা অনেক বেশি। আমার মনে হয় আমাদের যারা বাচ্চারা পিঠা খায় না, ওরা এটা খুব পছন্দ করবে, কারণ এটার মধ্যে একটা কেকের ফ্লেভার আসে। হয়ে গেছে। দর্শক মণ্ডলী, তৈরি হয়ে গেল আমার ক্যারামেল ক্ষীর পাটিসাপটা। দেখেন কত, আমি জানি না, আমার সামনে থেকে অনেকই ইয়ামি লাগছে। আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না। কালারটা সবসময় ব্রাউন টাইপের থাকবে। ক্যারামেল মালাই পাটিসাপটা পিঠা। ময়দা 2 কাপ, সুজি আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি প্রয়োজন মতো, এলাচ গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ডিম 1টি, তরল দুধ 1 কাপ, গাওয়া ঘি 1 চা চামচ, ক্যারামেল 4/1 কাপ, নারকেল মিহি কোড়ানো 1 কাপ, দুধ পাউডার 4/1 কাপ। এত সুন্দর তোমার ঢোকলা, ঢোকলা বলে না, কাশ্মীরি ধোকা, কাশ্মীরি ঢোকলা, পনিরের ধোকা, কিংবা এটাকে ময়দার আমরা ধোকা। ময়দার ঢোকলা বলতে পারি। এটা লাইকি পনির। তো এটা তৈরি করার জন্য আমাদের রসিখানা থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও। যাই হোক, আমার কথা হচ্ছে আমি শুধু রান্না করলে হবে না, রান্নাটা আপনাদেরও করতে হবে। পরিবারের সবাই যদি নিজেরা করে সবাইকে খাওয়ান, একে অপরকে, বন্ধুবান্ধবকে। এখন তো সময় বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া, তারপরে মজার মজার খাবারগুলো শেয়ার করা। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ সবসময় কামনা করি, এখনও কামনা করছি। ঠান্ডা থেকে শিশুদেরকে, বৃদ্ধদেরকে বাঁচিয়ে রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।